গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কৌশিক স্যার। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 2 এর মাই স্মার্ট বুক অফ ইংলিশ বইয়ের লেসন 26 ভিজিট টু এ ফেয়ার, একটি মেলা পরিদর্শন। তোমরা যদি আমার আগের ভিডিওগুলি দেখে না থাকো, তোমরা আমার আগের ভিডিওগুলি দেখে নেবে। আর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। টুডে ইজ দ্য চ্যারিয়ট ড্রয়িং ফেস্টিভ্যাল। আজ রথযাত্রার উৎসব। চ্যারিয়ট ড্রয়িং ফেস্টিভ্যাল মানে হচ্ছে রথযাত্রার উৎসব। ফেস্টিভ্যাল মানে উৎসব, আর চ্যারিয়ট ড্রয়িং মানে হচ্ছে রথযাত্রা। তাহলে কি হলো? টুডে ইজ দ্য চ্যারিয়ট ড্রয়িং ফেস্টিভ্যাল। আজ রথযাত্রার উৎসব। এ ফেয়ার ইজ গোয়িং অন ইন অ্যান ওপেন ফিল্ড ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটি খোলা মাঠে মেলা চলছে। সঞ্জু অ্যান্ড মঞ্জু আর গোয়িং টু দ্য ফেয়ার। সঞ্জু এবং মঞ্জু মেলায় যাচ্ছে। সঞ্জু ইজ মঞ্জুস ব্রাদার। সঞ্জু হলো মঞ্জুর ভাই। নাও দে আর ইন দ্য ফেয়ার গ্রাউন্ড। এখন তারার মাঠে। দেয়ার আর রোস অফ স্টলস ইন দ্য ফেয়ার। মেলায় দোকানগুলি সারি দেওয়া। স্টল হোল্ডার্স আর সেলিং mainly sweets, jalebis, papad, potato chop and other food items. দোকান মালিকরা মূলত বিক্রি করছে মিষ্টি, জিলিপি, পাপড়, আলুর চপ এবং অন্যান্য খাবার। Some are selling toys, bangles, rings and dolls. কেউ কেউ বিক্রি করছে খেলনা, চুড়ি, আংটি এবং পুতুল। Some are selling knives, scissors and spades. কেউ বিক্রি করছে ছুরি, কাঁচি, কোদাল। Some potters are selling earthen pots, pitchers and cooking wares. কয়েকজন কুমোর মাটির পাত্র, কলসি এবং রান্নার বাসনপত্র বিক্রি করছে। সঞ্জু ইজ বাইং জিলাবিস। সঞ্জু জিলিপি কিনছে। মঞ্জু ইজ বাইং ব্যাঙ্গেলস। মঞ্জু চুড়ি কিনছে। নাও দে আর গোয়িং টু এ কর্নার অফ দ্য ফেয়ার। এখন তারা মেলার এক কোণে যাচ্ছে। হোয়াই আর সো মেনি পিপল অ্যান্ড চিলড্রেন শাউটিং দেয়ার। কেন কিছু লোকজন এবং শিশু সেখানে চিৎকার করছে। এ মেরি গো রাউন্ড ইজ মুভিং উইথ রাইডার্স। একটি নাগরদোলা আরোহী নিয়ে ঘুরছে। এভরি ওয়ান ইজ ওয়াইল্ড উইথ জয় অ্যান্ড ক্ল্যাপিং মেরিলি। সবাই আনন্দে উন্মত্ত হয়ে হাততালি দিচ্ছে। সঞ্জু অ্যান্ড মঞ্জু ওয়ান্ট টু হ্যাভ এ জয় রাইড। সঞ্জু এবং মঞ্জু নাগরদোলায় চড়তে চায়। চলো এবারে অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করে নেই। দেখো একের দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হু ওয়ার গোয়িং টু দ্য ফেয়ার। কারা মেলায় গিয়েছিল? কারা গিয়েছিল? সঞ্জু অ্যান্ড মঞ্জু। তাহলে কি হবে? এই হুয়ের জায়গায় লিখবে সঞ্জু অ্যান্ড মঞ্জু। দেখে নাও একের দাগের এ সঞ্জু অ্যান্ড মঞ্জু। দেখো সঞ্জুতে এস ক্যাপিটাল করবে আর মঞ্জুতে এম ক্যাপিটাল করবে, কারণ এটা প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে সেন্টেন্সে যেখানেই বসুক না কেন সবসময় ক্যাপিটালটা দিয়ে শুরু হয়, ঠিক আছে? তাহলে সঞ্জু অ্যান্ড মঞ্জু ওয়ার গোয়িং টু দ্য ফেয়ার, ঠিক আছে? এরপরে বিয়ের দাগে দেখো হোয়াট ডিড মঞ্জু বাই ফর হার। মঞ্জু তার জন্য কি কিনেছিল? দেখো মঞ্জু বট ব্যাঙ্গেলস ফর হার, ঠিক আছে? এরপরে সিয়ের দাগে দেখো হোয়াট ডিড সঞ্জু বাই ইন দ্য ফেয়ার। সঞ্জু মেলাতে কি কিনেছিল? সঞ্জু বট জিলাবিস ইন দ্য ফেয়ার। সঞ্জু মেলাতে জিলিপি কিনেছিল। এরপরে ডি এর দাগে দেখো হোয়ার ওয়াজ দ্য ফেয়ার গোয়িং অন। মেলাটা কোথায় হচ্ছিল? দ্য ফেয়ার ওয়াজ গোয়িং ইন অ্যান ওপেন field in their village.
Fill in the blanks with present continuous forms of the verbs given in the bracket. বন্ধনীর মধ্যে দেওয়া ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমে তোমাদেরকে জেনে নিতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মটা কেমন। প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম হচ্ছে প্রথমে সাবজেক্ট হয়, তারপর হচ্ছে বি ভার্ব। বি ভার্ব হচ্ছে কি হয়, অ্যাম না হলে ইজ না হলে আর, তিনটের মধ্যে যে কোনো একটা হবে, প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, প্লাস অবজেক্ট। ঠিক আছে, তাহলে কি বললাম, সাবজেক্ট থাকবে টু বি ভার্ব অ্যাম ইজ আরের মধ্যে যে কোনো একটি হবে, ভার্বের সঙ্গে মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। ঠিক আছে, তারপর শেষে অবজেক্ট। মেনলি এই দুটো জিনিস মনে রাখবে, অ্যাম ইজ আরের মধ্যে যে কোনো একটা হবে আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। ঠিক আছে, তাহলেই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে হবে। দেখে নাও, প্রথমে আছে আই ড্যাশ ওয়াচ দ্য টেলিভিশন নাও। তাহলে এখানে কী হবে, দেখে নাও, আয়ের পরে কী হবে, অ্যাম হবে। আয়ের পরে হচ্ছে বি ভার্ব অ্যাম হয়, এবার ওয়াচ আছে, সেটাকে কী করতে হবে, ওয়াচিং। ঠিক আছে, তাহলে কী হবে, আই অ্যাম ওয়াচিং দ্য টেলিভিশন নাও। ঠিক আছে, শূন্যস্থানে শুধু অ্যাম ওয়াচিংটাই হবে। ঠিক আছে, এরপরে দেখো দ্য পটার ড্যাশ মেক আর্দেন পটস। তাহলে এখানে পটার আছে, তাহলে কী হবে, দ্য পটার ইচ। তারপরে কি আছে, এখানে মেন ভার্ব মেক আছে, তাহলে এখানে কি হবে, মেকিং। ঠিক আছে, এইটা হবে। তো এখানে একটা কথা মনে রাখবে, তো এখানে ই আছে কিন্তু এখানে ই দিলাম না আমি, এখানে কি করলাম, MAKING। কোনো ভার্বের শেষে যদি ই থাকে এবং সেই ভার্বকে যদি আইএনজি যোগ করা হয় তখন কিন্তু ইটা আর থাকে না, তখন ইটাকে বাদ দিতে হয়। ঠিক আছে, এরপরে সি এর দাগে দেখো, এ হকার ড্যাশ সেল বেলুনস টু এ লিটল গার্ল। তাহলে এখানে হকারের পরে কি ইচ হবে, হকার ইচ। তো ওখানে কি আছে, সেল আছে, তাহলে কি হবে, সেলিং। ঠিক আছে, এ হকার ইজ সেলিং বেলুনস টু এ লিটল গার্ল। এরপরে ডি এর দাগে দেখো, দ্য চিলড্রেন ড্যাশ রাইড অন এ মেরি গো রাউন্ড। তো দ্য চিলড্রেন হচ্ছে কি প্লুরাল ফর্ম, মানে অনেকগুলো, চিলড্রেন মানে অনেকগুলো শিশু। তাহলে এখানে কি হবে, আর। দ্য চিলড্রেন আর রাইট আছে, তাহলে এখানে কি হবে, রাইটিং। তো এখানেও দেখো ই ছিল ভার্বের শেষে, কিন্তু এখানে ভার্বের শেষে কিন্তু ই আমি দেইনি, এখানে আইএনজি যোগের সময় এটাকে বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরাও এইভাবে করবে। তাহলে কি হলো, দ্য চিলড্রেন আর রাইডিং অন এ মেরি গো রাউন্ড। এখন হয়তো তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে কখন আমরা অ্যাম করব, কখন আমরা ইচ করব, কখন আমরা আর করব। তো এটাকে একটু সংক্ষেপে বলে দিচ্ছি। সাবজেক্ট যদি আই থাকে তাহলে আয়ের পরে অ্যাম বসাবে। ঠিক আছে, আর ইচটা কখন হয়, সিঙ্গুলারের ক্ষেত্রে, মানে এক বচন, মানে যে কোনো জিনিস একটা বোঝালে, যে কোনো জিনিস একটি বোঝালে তখন ইচ হবে। আর হয় কখন, প্লুরালের সময়, মানে বহু বচনের সময়। আয়ের পরে অ্যাম হয়, এটার তো কোনো আর চেঞ্জেস নাই। ঠিক আছে, তো এখানে দেখো ইচ, ক্যাট ইচ, ক্যাট হচ্ছে সিঙ্গুলার, সেই জন্য ইচ বসালাম। আর যদি আমরা ক্যাটস বসাই, ক্যাটস, তখন কিন্তু কি হবে, আর। এখানে দেখো ক্যাট মানে বিড়াল, তো একটা বিড়াল, সেই জন্য এখানে ইচ বসালাম। আর এখানে ক্যাটস মানে অনেকগুলো বিড়াল, তাহলে এখানে আর বসালাম। আমাদেরকে তাহলে এই সাবজেক্ট দেখে এই অ্যামিজারটা বসাতে হবে। তো আই যদি সাবজেক্ট থাকে তখন অ্যাম বসিয়ে দেবে, আর যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে ইচ বসাবে, আর প্লুরাল থাকলে আর বসাবে। ঠিক আছে, তো সেই সঙ্গে একটা কথা বলে রাখি যে CHILD, চাইল্ড, চাইল্ড হচ্ছে শিশু, এটা সিঙ্গুলার, আর চিলড্রেন হচ্ছে প্লুরাল। ঠিক আছে, এটা হচ্ছে প্লুরাল ফর্ম। যদি চাইল্ড থাকতো তাহলে আমি ইচ করতাম, এটা যেহেতু প্লুরাল ফর্ম সেই জন্য আমি আর করেছি। ঠিক আছে, তাহলে চলো আজকে এইটুকুই, পরবর্তী নেক্সট ভিডিওতে আমি পরের লেসন আলোচনা করে দেবো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এইটুকুই, টাটা।